এখানে রাব্বি, গ্রেনেড হামলা মামলায় আপিলের শুনানিতে এখন পর্যন্ত কি কি বক্তব্য উঠে এসেছে বিস্তারিত জানাবেন। এনি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ এই মামলার যারা সকল আসামির যে খালাসের রায় দিয়েছিলেন হাইকোর্ট, সেই রায়ের বিরুদ্ধে আপিল করছেন রাষ্ট্রপক্ষ এবং আজকে সে আপিলের শুনানি চলছে। কিছুক্ষণ আগেও দ্বিতীয় ধাপে যে শুনানি শুরু হয়েছে বিরতির পরে, সেখানে আজকে এখন রাষ্ট্রপক্ষের যিনি রয়েছেন অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ, তিনি আজ এখন শুনানি করছেন এবং এখানে বিএনপির আইনজীবীরা উপস্থিত রয়েছেন। অর্থাৎ ২১শে আগস্ট এই মামলার ২০১৮ সালে বিচারিক আদালত যে রায় দিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের যেই রায় দিয়েছিল বিচারিক আদালত, সেটি এই বছর এই গত বছর যে ১ ডিসেম্বর বিচারিক আদালতের রায়ের যেই রায়টি হয়েছে সেটি বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে, সকল আসামিকে খালাস দেওয়া হয়েছিল। মূলত এরপরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিলের আবেদন করে এই আপিল বিভাগে, পরে সেটি গ্র্যান্ট হয় এবং পরবর্তীতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং আজকে প্রথম দিনের মতো সেই আপিলের যে শুনানি সেটি শুরু হয়েছে। এই আপিলের শুরুতে এখানে আপিল বিভাগ যারা পলাতক দুজন আসামি রয়েছে, এই মাওলানা তাজউদ্দিন এবং হানিফ পরিবহনের যিনি মালিক হানিফ মিয়া, তারা দুজনের মামলায় পলাতক রয়েছেন দেখানো হয়েছে, যার কারণে তাদের দুজনের পক্ষে কোনো আইনজীবী না থাকার কারণে রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পক্ষে আইনি লড়াই করার জন্য। SM শাহজাহানকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে যেহেতু ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার শুনানি করছেন, তার বক্তব্য তুলে ধরছেন, পরবর্তীতে আবার রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী রয়েছেন পলাতকদের পক্ষে, তিনি তার যে বক্তব্য সেটি তুলে ধরবেন। অর্থাৎ এর আগে হাইকোর্ট যে রায়ের যে পর্যবেক্ষণে বলেছিলেন যে বিচারিক আদালতের যে রায় হয়েছিল সেটি একেবারেই ভুল রায় হয়েছিল বা সেই রায়ের কোনো যৌক্তিকতা ছিল না। পরবর্তীতে ১ ডিসেম্বর গত বছরের এই রায়টি বাতিল করে হাইকোর্ট সকল আসামিকে আসলে খালাস দিয়েছিল। সেই খালাসের বিরুদ্ধে অর্থাৎ রাষ্ট্রপক্ষ আপিল করে যে সকল আসামিকে কেন খালাস দেওয়া হবে। মূলত আজকে সেই খালাসের বিরুদ্ধে যে আপিল সেটি এখন চলছে, তবে পুরো শুনানি শেষ হলে আরও বিস্তারিত বলা যাবে যে কোন কোন বিষয়গুলো রাষ্ট্রপক্ষ তুলে ধরছেন তাদের এই রায়ের যেই খালাসের বিরুদ্ধে তাদের যে আপিলে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। গ্রেনেড হামলা মামলার আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি।